ঈমান নিয়ে আসতে হবে আল্লাহ তাআলার ফেরেশতা মণ্ডলীর প্রতি। তারা কি ইবাদুম মুকরামুন, সম্মানিত, তারা আল্লাহ তাআলার বান্দা। আমরা জানি সবাই আল্লাহর বান্দা। সবাই কি আল্লাহর বান্দা। মানুষ আল্লাহর বান্দা, জিন জাতি আল্লাহর বান্দা, ফেরেশতারাও আল্লাহর বান্দা, এবং সবাই আল্লাহর বান্দা। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান এবং জমিনে যারাই আছে সবাই আল্লাহ তাআলার বান্দা হয়ে আসবে হাশরের মাঠে। সম্মানিত উপস্থিতি, ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি চারটা ব্যাখ্যা দিয়েছেন বান্দার। বান্দা শব্দের অর্থ চারটা বলেছেন, তিনটা বলেছেন, আরেকটা অর্থ পাওয়া যায়, টোটাল চারটা হয়। উনি বলেছেন তিনটার কথা, আরেকটি অর্থ পাওয়া যায়, টোটাল হয় চারটি অর্থ। কিভাবে? এক নাম্বার, আমরা বলি না যে ওয়াশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেন বলছি বান্দার কথা? দেখেন, আনতা আব্দুল, আপনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। কিন্তু আমি আল্লাহর বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, কিন্তু পার্থক্য আছে কি? অবশ্যই আছে। দারাজা পার্থক্য, দারাজা, সম্মান, মর্যাদা, বিশাল পার্থক্য। কিভাবে? দেখুন, আমি, আপনি, আমরা, পৃথিবীতে যারাই আছে, যত মাখলুকাত আছে, সবাই আল্লাহর বান্দা। বান্দা বলা হয় যে বন্দেগী করে। আমরা জানি আসমান, জমিন, পাহাড়, পর্বত, মানুষ সবাই আল্লাহ তাআলা বন্দেগী করে। কুল্লুন কুল্লুন কদ আলিমা সলাতা, প্রত্যেকেই তার সালাত জানে, তার ইবাদতের সিস্টেম জানে। পাহাড়, পর্বত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করে, সবাই আল্লাহর বন্দেগী করে। তো সেই অর্থে সবাই আল্লাহর বান্দা, মানুষ হোক, জিন হোক, সবাই আল্লাহর বান্দা। এমনকি কাফের, মুশরিক, ভালো মানুষ, মুমিন, সবাই আল্লাহর বান্দা। এটা হলো আল্লাহ বলছেন। তাহলে এটা হলো একেবারে আমভাবে, ব্যাপকভাবে, সবাই সার্বিকভাবে সবাই আল্লাহর বান্দা। এটা প্রথম অর্থ। বান্দার প্রথম অর্থ কি? সার্বিকভাবে সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দা, সে মানুষ হোক, জিন হোক, কাফের হোক, মুশরিক হোক, যেই হোক না কেন, আম। দ্বিতীয় অর্থ হচ্ছে বান্দা যে একটু খাস, মুসলিমও আছে, কাফেরও আছে, সবাই আল্লাহর বান্দা। কিন্তু মুসলিম যে, সে আল্লাহ তাআলার একটি স্পেশাল বান্দা, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে। তো প্রথম প্রকার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিন যারা আছে সবাই আল্লাহর বান্দা হয়ে আসবে। দুনিয়াতে কাফির ছিল, মুশরিক ছিল, মুসলিম ছিল, সবাই হাশরের মাঠে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে একবার নত হয়ে যাবে, আর কিছু বলার থাকবে না। এই বান্দা, সবাই আল্লাহর বান্দা, প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ হলো যে শুধু মুমিনগণ, কাফেরগণ সেখানে আসবে না, মুমিনগণ আল্লাহর বান্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম আবিদুল্লাহ ওয়া কুল্লু নিসাইকুম ইমাউল্লাহ, তোমরা সবাই আল্লাহর বান্দা, তোমরা সবাই কি আল্লাহর বান্দা। কাকে বলছেন? সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরাম সবাই মুমিন, তাই মুমিনদেরকে বলা হচ্ছে তোমরা সবাই আল্লাহর বান্দা। দ্বিতীয় অর্থ। তৃতীয় অর্থ হলো যে এই মুমিনদের মাঝে আবার কিছু আছে সত্যবাদী, কিছু ভুল করে, পাপ করে, কবিরা গুনাহ করে, আবার কিছু পরহেজগার বান্দা, স্পেশাল বান্দা তারা। আল্লাহ বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলছেন ইবাদুর রহমান, আল্লাহ তাআলা পছন্দনীয় বান্দারা, স্পেশাল বান্দা যারা পাঁচ ওয়াক্ত নামাজ, কালাম, ইবাদত সবকিছু তারা মজবুত, অন্যায় অশ্লীল কাজ করে না, ভালো কাজ করে সবসময়, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা, ইবাদুর রহমান, তারা হচ্ছে পছন্দনীয়। আরেকটা অর্থ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হাদিসে, কোরআন মাজিদে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালকুর আবদানা দাউদ, স্মরণ করুন আমার বান্দা দাউদের কথা। তাহলে এতক্ষণ জানলাম মুত্তাকি পরেজগারও আল্লাহর বান্দা। আবার এখানে আল্লাহ তাআলা বললেন স্মরণ করুন দাউদ আলাইহিস সালামের কথা, যে যাল আইদ, উনি অত্যন্ত শক্তিশালী ছিলেন। এখানে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বান্দা বলছেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, দেখেন এরও উঁচু স্তরে কি আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখির আয়াত। ওপরে আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। অন্য আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এখানে আল্লাহ তাআলা বান্দা বলছেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে বান্দা টোটাল স্তর পেলাম 4টা। একটা যে ক্লাসিফিকেশন, প্রথম ক্লাসিফিকেশন করতে পারি আমরা এইভাবে যে একবারে সকল মানুষ, জিন জাতি, ভালো মানুষ, খারাপ মানুষ সকলেই আল্লাহর বান্দা। দ্বিতীয় হলো শুধু মুমিনগণ আল্লাহর বান্দা। তৃতীয় হলো মুমিনদের মধ্যে যারা স্পেশাল মুমিন তারা আল্লাহর বান্দা। চতুর্থ হলো যারা নবীগণ তারা আল্লাহর বান্দা। নবীদের মধ্যে আরো শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আল্লাহ তাআলার প্রশংসা যিনি তার বান্দার উপর আল কিতাব তথা আল কোরআন মাজিদ নাজিল করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ একজন হচ্ছে একজন শ্রেষ্ঠত্ব, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বান্দা। আমরা বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে এই আব্দু মানে হলো শ্রেষ্ঠ বান্দা, কিন্তু আল্লাহর বান্দা। আমাদের দেখতে আমাদের মতো, গঠন আমাদের সিস্টেম, কিন্তু মর্যাদা আসমান জমিন। মহতারাম উপস্থিতি, যাই হোক বলতেছিলাম যে আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতারাও কিন্তু আল্লাহ তাআলার বান্দা। ইবাদুম মুকরামুন, ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার সম্মানিত বান্দা। যাই হোক মহতারাম উপস্থিতি, এই ফেরেশতাদের সম্পর্কে ঈমান নিয়ে আসতে হবে কি? প্রথমে ঈমান নিয়ে আসতে হবে যে ফেরেশতারা আছেন, এটা বিশ্বাস করতে। কেউ যে ফেরেশতা আছে কথা অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কেন? কোরআন মাজিদের হাদিসের অসংখ্য আয়াত এবং হাদিস শরীফকে সে অস্বীকার করলো, মিথ্যা প্রতিপন্ন করলো, এই হিসেবে সে কাফের হয়ে যাবে। তারপরে বিশ্বাস স্থাপন করতে হবে ফেরেশতাদের নাম, যাদের নাম উল্লেখ হয়েছে আমাদের নিকট কোরআন মাজিদ এবং সুন্নাহ দ্বারা, তা বিশ্বাস করতে হবে, তা মেনে নিতে হবে। যেমন জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, তারপর মালাকুল মউত, ইসরাফিল আলাইহিস সালাম, এই ফেরেশতাগণ বা মুনকার নাকির হাদিসে এসেছে। তারপরে কোরআন মাজিদে মালিক, জাহান্নামের যিনি দারোয়ান, তার সম্পর্কে এসেছে। বা হারুত মারুত বা এই জাতীয় আরো ফেরেশতা যারা এসেছে, কিরামান কাতিবিন, এই জাতীয় ফেরেশতাদের নাম বা এই বিষয়ে যা আলোচনা হয়েছে এগুলো বিশ্বাস করতে হবে বিস্তারিতভাবে। আর আরো ফেরেশতা আছে তা বিশ্বাস করতে হবে। কেমন ফেরেশতা আছে বিশ্বাস করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা শরীফের সোজা উপরে, সপ্তম আসমানের উপরে একটা মসজিদ রয়েছে, বাইতুল মামুর। আল্লাহ তাআলা বলেছেন ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। আল্লাহ তাআলা সেই বাইতুল মামুরের কসম করতেছেন, বাইতুল মামুর। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সৃষ্টি শুরু থেকে নিয়ে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা সেখানে প্রবেশ করেন এবং আল্লাহ তাআলার উপাসনা করেন, ইবাদত করেন। একদিন সময় পান মাত্র এই ৭০,০০০। আজকে যারা ইবাদত করে বের হয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত তারা সিরিয়াল পাবেন না। কেন? ফেরেশতাদের সংখ্যাধিক্যের কারণে। সুবহানাল্লাহ। তাহলে এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু, তোমার রবের সৈন্য সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না। ফেরেশতা কত আল্লাহ ছাড়া কেউ জানেন না। দেখেন যাদের নাম উল্লেখ হয়েছে, বিশেষ করে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আর মালাকুল মউত এবং ইসরাফিল আলাইহিস সালাম, বলা হয় এই 4 জন ফেরেশতা সকল ফেরেশতার দায়িত্ব প্রধান হিসেবে থাকেন বলা হয়েছে। তো এখানে 4 জন ফেরেশতা কিন্তু রূহের সাথে সম্পৃক্ত, তারা রূহানি কাজ করেন। কিভাবে? জিবরাইল আলাইহিস সালামের কাজ হলো যিনি নবী রাসূলগণের নিকট কি নিয়ে এসেছেন? ওহী নিয়ে এসেছেন। আর ওহী হচ্ছে মানুষের রূহকে, আত্মাকে জাগ্রত করা, রূহের মধ্যে জীবন দান করা। রূহের মধ্যে কি দান করা? জীবন দান করা। কারণ যে ব্যক্তির অন্তরে কোরআন মাজিদ নেই সে মাইয়িত। হাদিসে আসছে কি? মৃত প্রাণীর ন্যায়, মানে তার কোনো দাম নেই। তাহলে কোরআন মাজিদ বা ওহী যিনি নিয়ে আসেন উনি রূহ নিয়ে আসেন। কি নিয়ে আসেন? ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। মুহতারাম উপস্থিতি, তাহলে কোরআন মাজিদ যিনি নিয়ে আসলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, জিবরাইল আলাইহিস সালাম, ওনার দায়িত্ব ছিল রূহের দায়িত্ব। উনি এমন রূহ নিয়ে আসলেন যে রূহের কারণে সমগ্র মানব জাতি এবং জিন জাতি তারা জীবন ফিরে পায়, অর্থাৎ তারা ঈমানদার হতে পারে। 2 নম্বর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম, ওনারও কাজ রূহের কাজ। কি? যত জীব জন্তু বিশেষ করে গাছপালা রয়েছে সেগুলোর মধ্যে রূহ নিয়ে আসা। কিভাবে? ওনার দায়িত্ব হচ্ছে বৃষ্টি বন্টন। পানি যখন হয় তখন আসমান থেকে যখন পানি হয় তখন জমিনে গাছপালা কি হয়? জেগে ওঠে, উদ্ভিদ জন্ম নেয়, অর্থাৎ রূহ চলে আসে এগুলোর ভিতরে। তাহলে মিকাইল আলাইহিস সালামেরও রূহের সাথে সম্পৃক্ত, রূহের কাজ। একই অবস্থা
কিছু কিছু আলেম বলেছেন ইসরাইল আলাইহিস সালাম, আমরা যাকে বলি আজরাইল আলাইহিস সালাম, কোরআন মাজিদে বর্ণিত হয়েছে মালাকুল মাউত নামে। তো ওনার কাজ রূহের সম্পৃক্ততার সাথে কাজ, অর্থাৎ রূহকে ছিনিয়ে নেওয়া আল্লাহ তাআলার আদেশে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম ইলা আখির আয়া। চতুর্থ ইসরাফিল আলাইহিস সালাম, ওনার কাজ রূহের সাথে সম্পৃক্ত। ওই সিংহা নিয়ে অপেক্ষা আছে, আল্লাহ তাআলার আদেশ আসবে, সিংহায় ফু দিবেন, সমস্ত রূহগুলো একেবারে নিঃশেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে চলে যাবে। আবার ফু দিবেন, সমস্ত রূহগুলো আবার জেগে উঠবে। তাহলে প্রধান যে চারজন ফেরেশতা আমরা যাদেরকে চিনি স্পেশাল নাম ভাবে, তাদের সকলের কাজ রূহের সাথে। যাই হোক, মহতরম উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব বন্টন করে দিয়েছেন। আর তারা ওয়ায়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যে আদেশ দেওয়া তা পালন করেন, অক্ষরে অক্ষরে পালন করেন। ওয়ালা ইয়াসুনাল্লাহ, আল্লাহ তাআলার কোনো বিরোধিতা তারা করেন না। তারা হচ্ছে ইবাদুল মুকরামুন। তারা ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, তারা ইস্তিগফার করেন মুমিনদের জন্য। মুমিন যারা, জমিনে যারা মুমিন হবে তাদের জন্য ইস্তিগফার করেন সকল ফেরেশতাগণ।